আজকে আমি যে কালী মন্দিরটায় এসেছি, এই কালী মন্দিরটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা হলো এই মন্দিরটার যেখান থেকে গেটটা শুরু হচ্ছে, মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে কোনো মানুষ সাইকেল নিয়ে বা কোনো গাড়ি নিয়ে চলাচল করতে পারবে না। সবাইকেই এই গেট থেকে মন্দিরের শেষ পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে। তো সকালবেলা চান টান করে রান্না বাড়া সেরে আমি বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি ওই কালী মন্দিরটায়। চলো তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আসলে কি হয়েছে, এই কম মাস ধরে না আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। একদিন দুদিন ছাড়া ছাড়াই খুব শরীর খারাপে ভুগছি। তো তাই আজকে ভাবলাম যে ছুটি আছে, তাই আমি আর সুজিত বেরিয়ে পড়েছি মন্দিরেতে যাব বলে। রাস্তার দোকান থেকে ধূপ আর বাতি নিয়ে নিয়েছি আর নিয়ে চলে এসেছি সোজা কালী মন্দিরে। এটা হচ্ছে গোপীনাথপুরের সবথেকে পুরনো গ্রামের কালী মন্দির। খুব সুন্দর জায়গাটা। চলো। কি সুন্দর চারিধারে বড় বড় মন্দির, আর এটা হচ্ছে মায়ের মন্দির। এই মন্দিরের পুজো হয়, আমাদের যে দীপাবলি হয় ওই দীপাবলির দিনকে বাৎসরিক পুজোটা হয়। তাছাড়া প্রত্যেক অমাবস্যায় মায়ের পুজো হয়। ঠাকুরমশাই এসেছেন পুজো করতে, আমি এই বাইরে ধূপ আর বাতিটা জ্বেলে দিচ্ছি। এত হাওয়া দিচ্ছে, বাতিটা কিছুতেই থাকছিল না। কি অপূর্ব মায়ের মূর্তিটা, অষ্টধাতুর মূর্তি, আর ছোট্ট মূর্তিতে পুরো মূর্তিটা জুড়ে মালাটা পরানো আছে। সত্যি দেখলে যেন চোখটা জুড়ে যাচ্ছে, এত সুন্দর। আর চারপাশটায় বড় বড় গাছ, আর কি শান্ত। ওইদিকে আছে ভোলানাথের মন্দির। চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই। বেলার দিকে এসেছিলাম বলে একদম ভিড় ছিল না। এখানে সুজিত ভোলানাথের কাছে ধূপ আর বাতি জ্বেলে দিচ্ছে। এখান থেকে এবারে আমরা বেরিয়ে যাব ভৈরবতলায়। ওই মায়ের মন্দিরটা যেমন গ্রামের সবথেকে পুরনো মন্দির, আর এই ভৈরবতলাটাও সবথেকে জাগ্রত। বাবা ভৈরবনাথ। এখানে কোনো মন্দির নেই, কোনো বেদিও করা নেই, গাছের নিচেই ভৈরবনাথকে রাখা আছে। প্রতি বছর গাজনের সময় ধুমধাম করে এখানে বড় করে অনুষ্ঠান হয়। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ, শুধুমাত্র পাখিরই আওয়াজ শোনা যাবে। এত যে ঘোড়া দেখতে পাচ্ছ, এগুলো সবই বাবার কাছে মানসিকের ঘোড়া। যার যে মানতটা পূরণ হয় সে একটা করে বাবাকে ঘোড়া দিয়ে যায়। আর আমার বিশেষ করে যখন খুবই শরীরটা খারাপ লাগে বা একদম মনটা ভালো লাগে না, খুব মনটা চঞ্চল হয়, তখন আমি একবার করে চলে আসি, অনেকটা মনে শান্তি পাই। চারিধারে বড় বড় গাছপালা, আর মাঝখান দিয়ে সরু সরু মাটির রাস্তা। ভৈরবনাথের মন্দির আর মা কালীর মন্দিরে গিয়ে ভালো করে ধূপবাতি জ্বালিয়ে মনটা একটু শান্তি হলো। আমাদের তো এরকমই হয় বলো, যখন আমরা খুব ভুগি বা যখন খুব মানসিক যন্ত্রণায় থাকি না, তখন মনে হয় ঈশ্বরই মনে হয় একমাত্র রাস্তা বা একমাত্র জায়গা যেখানে গেলে আমরা শান্তি পাই। তো এখন বাজে 1:45, অনেকটা দেরি হয়ে গেছে। এবারে আমরা বাড়ি ফিরছি। ভাগ্যিস রান্নাটা করে রেখে গিয়েছিলাম, আর না হলে এসে রান্না করলে অনেকটা দেরি হয়ে যেত। আস্তে নাস্তেই পাখা চালিয়ে বসেছি, আর স্বস্তিক দোকান থেকেই গ্লুকোজটা এনেছিল। বেশ ভালোই খেতে, অরেঞ্জের। মাঝে মধ্যে ভালোই সারপ্রাইজ দেয় আমার বেটু আমাকে। দেখো আজকে না রবিবার, আজকেও নিরামিষ রান্না করেছি, ইচ্ছা করেই করেছি। তো আজকে রান্না করেছি এই যে আলু পোস্ত, করলা আলু ভাজা, বিউলির ডাল আর ভাত। সকালবেলা এর থেকে বেশি আর কিচ্ছু হয়নি। তো খুব খিদে পেয়ে গেছে, এখন বাজে 2:30, আর আমরা সবাই মিলে ভাত বেড়ে খেতে বসে গেছি। চলো তাহলে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।